সিঙ্গাপুরে ধূমপান করতে গিয়ে বিপাকে পড়েছেন একজন চীনা পর্যটক। সাধারণত জনসম্মুখে বা নির্ধারিত স্থানের বাইরে ধূমপান করলে সিঙ্গাপুরে ১১৪ পাউন্ড বা $১৫০ পর্যন্ত জরিমানা দিতে হয়। সম্প্রতি একজন চীনা পর্যটক সিঙ্গাপুরে ঘুরতে গিয়ে নির্ধারিত স্থানের বাইরে ধূমপান করেন। বিষয়টি নজরে আসে এক পুলিশ কর্মকর্তার। তখন ওই চীনা পর্যটক নগদ জরিমানা এড়াতে পুলিশ কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এতেই ঘটে বিপত্তি। একে তো ধূমপান করে একটা অপরাধ করেছেন, দ্বিতীয়ত পুলিশ কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আরো বড় অপরাধ। যে অপরাধে ওই চীনা পর্যটকের হতে পারে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও বিশাল অঙ্কের জরিমানা। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী হুয়াং কুইলিন নামের এই চীনা পর্যটক গত মাসে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তিনি একটি শপিং মলের বাইরে ব্যস্ত রাস্তায় ধূমপান করার সময় ধরা পড়েন। তখন তিনি ১১৪ পাউন্ড জরিমানা এড়াতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে ২৯ পাউন্ড ঘুষ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু টানতার চুয়াক নামের ওই পুলিশ কর্মকর্তা ঘুষ নিতে অস্বীকৃতি জানান এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সিতে ওই চীনা পর্যটকের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যদি হুয়াং কুইলিনের ধূমপান সংক্রান্ত অপরাধের বিষয়টি আদালতে যেত তাহলে জরিমানা বেড়ে ৫৭২ পাউন্ড পর্যন্ত হতে পারত। কিন্তু পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সির একজন কর্মকর্তা একটি মামলা করেন। এরপর হুয়াং আরও বড় বিপদের মুখে পড়েন। দুর্নীতির মাধ্যমে ঘুষ প্রস্তাব করার জন্য এখন তার সর্বোচ্চ ৫৭,১৭৮ পাউন্ড জরিমানা বা ৫ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারেন। ২০১৯ সাল থেকে সিঙ্গাপুরে জনসম্মুখে, বিশেষত জনবহুল এলাকা যেমন শপিং মলের সামনে বা ব্যস্ত রাস্তায় ধূমপান করা নিষিদ্ধ করা হয়েছে। সিঙ্গাপুরের আইন অনুযায়ী ধূমপান সংক্রান্ত এই আইন কেউ ভঙ্গ করলে তার কারাদণ্ড বা জরিমানা উভয়ই হতে পারে। চীনা পর্যটক হুয়াং অর্চার্ড রোডে একটি শপিং মলের সামনে ধূমপান করেন। অবশ্য তিনি এই অপরাধে অভিযুক্ত হওয়ার পর ধূমপান করে অপরাধ করেছেন এই মর্মে দোষ স্বীকার করবেন বলে জানিয়েছেন। এই শর্তে তিনি মুক্তিও পেয়েছেন, তবে আগামী মাসে তাকে আদালতে হাজির হতে হবে। সিঙ্গাপুর পরিচ্ছন্নতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। ১৯৮৭ সাল থেকে সিঙ্গাপুরে যেখানে সেখানে ময়লা ফেলাকে একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। প্রথমবার কেউ অপরাধ করলে তার $১,০০০ পর্যন্ত জরিমানা হতে পারে। দ্বিতীয়বার ধরা পড়লে এই জরিমানা দ্বিগুণ হয়। এছাড়া এ ধরনের অপরাধ সংশোধনের জন্য অভিযুক্ত ব্যক্তিকে পরিচ্ছন্নতার কাজেও বাধ্য করা হয়। সিঙ্গাপুরের রাস্তায় চুইংগাম খেয়ে ফেলাকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়। এটি বন্ধে ১৯৯২ সালে চুইংগাম বিক্রিও দেশটিতে অবৈধ ঘোষণা করা হয়েছিল। অন্যান্য কঠোর আইনগুলোর মধ্যে রয়েছে গ্রাফিতি আঁকা, রাস্তায় নিয়ম বহির্ভূত পারাপার, নাক থেকে শ্লেষ্মা ফেলা, টয়লেটের বাইরে প্রস্রাব করা ও রাস্তায় থুতু ফেলাও নিষিদ্ধ।